আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসিএস এর ইগনিশন মান্থে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি সেকশনের 28th ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আই এম ইউর কোর্স ইনস্ট্রাক্টর আব্দুল হাসিফ জিহাদ ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। সো আজকে আমরা বেশি দেরি করবো না, ডিরেক্টলি পাজলে চলে যাব। অ্যাপ্রোচ সম্পর্কে মোটামুটি সবাই ধারণা রাখতেছি। সো উইথ নো ফার্দার অ্যাডিউ, লেটস গেট ইনটু আওয়ার পাজল। আচ্ছা, সো দেখো এই পাজলটাও একটু আনঅর্থোডক্স টাইপের, মানে মজা আছে দেখবা, বাট একটু ধরো যে আমরা ওই যে 1 2 3 4 5 6 এরকম করে যে সিকোয়েন্সিয়ালি সবকিছু খালি সাজাই, এটা হয়তো একটু এরকম না, একটু দেখি, রাইট? আচ্ছা, সো ফার্স্টে বলতেছে ক্রিপ্ট অ্যানালিস্ট মাস্ট ট্রান্সলেট ইনটু লেটার্স অফ অল দি ডিজিটস ইনক্লুডেড, আচ্ছা, ইন দি ফলোইং টু লাইনস অফ 9 সিম্বলস ইচ, রাইট? সো এই যে ডিজিটগুলা আছে, এই ডিজিটগুলা এক একটা ডিজিট এক একটা সিম্বল ডিনোট করে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা করব কি, এই লাইনটা একটু লিখে ফেলি আমাদের বেটারের জন্য। 9 3 3 4 5 6 6 7, তাই না? তারপর হচ্ছে 2 2 3 3 4 4 5 7 8। আচ্ছা, সো এই লাইনটা এখানে আছে, তোমাদের এক্সাম হলে লেখা লাগবে না, আমি জাস্ট লিখলাম আর কি। আচ্ছা, সো তারপরে দেখো এখানে বলছে যে অলরেডি ডিটারমাইন করছে কিভাবে ডিকোড করবে। সো ওই যে কন্ডিশনগুলো দেওয়া আছে, এই কন্ডিশনগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা এই যে কোন ডিজিটটা, কোন লেটার বা কোন সিম্বল ডিনোট করে, এটা আমরা ডিকোড করতে পারবো, এই যদি কন্ডিশনগুলো ফলো করি। আচ্ছা, সো দেখো এই কন্ডিশনগুলো আমরা যদি একটু লিখি, ফার্স্টে বলতেছে দেখো, each of the digits from 2 to 9 represents exactly one of the 8 letters A, E, I, O, U, okay, the vowel ones, R, S, T, consonant, and each letter is represented by exactly one of the digits, ঠিক আছে? তাহলে আমাকে এটার সামারি যদি লিখি যে 2 থেকে 9 যেই সব ডিজিট আছে, ঠিক আছে? সো 2 থেকে 9 যেসব ডিজিট আছে এগুলো আমার রিপ্রেজেন্ট করবে এ, ই, আই, ও, ইউ, তারপরে হচ্ছে আর, এস, টি। তাহলে ইট ইজ টু বি নোটেড দ্যাট এই যে পাঁচটা আছে এ, ই, আই, ও, ইউ, এগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড, আর আর, এস, টি এগুলো হচ্ছে কনসোনেন্ট, নর্মাল। আচ্ছা, তারপরে সেকেন্ড কন্ডিশন যদি আমরা দেখি, ইফ আ ডিজিট অকার্স মোর দ্যান ওয়ান্স ইট রিপ্রেজেন্টস দি সেম লেটার অন ইচ ওকেশন। এটা কি লেখার দরকার আছে? আই গেস নাই, বিকজ এটা খুব স্বাভাবিক। যদি ধরো যে 3 দুইবার আছে, তার মানে এটা সেম জিনিসকে ডিনোট করতেছে, রাইট? সো ইয়া। আচ্ছা, সো থার্ড কন্ডিশন বলতেছে, এটা আমরা একটু মাথায় রাখবো, সেকেন্ড কন্ডিশনটা মাথায় রাখবো যে না, সেম জিনিসকে ডিনোট করবে, অন্য একটা আলাদা কিছু না। একটা ডিজিট যদি দুইবার আসে, তিনবার আসে, চারবার আসে, তাহলে ওই ডিজিটটা একটা পার্টিকুলার সিম্বলকেই ডিনোট করবে। আচ্ছা, সো 3 নাম্বার কন্ডিশনটা আমাকে বলতেছে দি লেটার টি এন্ড দি লেটার ও আর ইচ রিপ্রেজেন্টেড এক্স্যাক্টলি 3 টাইমস। আচ্ছা, তাহলে এটা আমার অনেক ইম্পর্টেন্ট একটা থিং। টি অ্যান্ড ও হচ্ছে আমার 3 টাইমস আসবে। আচ্ছা, 3টি লিখলাম, ঠিক আছে? 3 টাইমসটাকে আমি 3টি লিখলাম। তারপরে 4 নাম্বার কন্ডিশন আমাকে বলতেছে দি লেটার আই অ্যান্ড দি লেটার এ, আই অ্যান্ড এ আর ইচ রিপ্রেজেন্টেড এক্স্যাক্টলি 2 টাইমস। আচ্ছা, এটাও লিখে ফেলি, I and A are exactly represented 2 times. আচ্ছা, তারপরে the last condition আমাকে বলতেছে the letter E is represented exactly 4 times. আচ্ছা, তাহলে E হচ্ছে আমার 4 বার বসছে, তাই না? তাহলে এই হচ্ছে আমার ডিকোডিং কন্ডিশনস, এগুলো যদি ফলো করি আমরা ডিকোড করে ফেলবো, ইটস ফান, রাইট? আর তারপরে এই হচ্ছে আমাদের কোডটা, এই ডিজিটগুলা কোন কোন লেটার ডিনোট করতেছে এইটা আমরা বের করব। আচ্ছা, সো বিফোর অ্যাপ্রোচিং টু দি কোয়েশ্চেন্স আমরা একটা জিনিস একটু বের করে ফেলি যে কোন ডিজিটটা কতবার আছে, তাহলে আমাদের ইজি হয়ে যাবে, তাই না? বিকজ আমরা জানি যে আই আর এ 2 বার আছে, টি আর ও 3 বার আছে, ই হচ্ছে 4 বার আছে। তাহলে এই যে কোন ডিজিটটা কতবার আছে এটা একটু যদি বের করে ফেলি তাহলে বেটার। একটু ছোট করে যদি লিখে ফেলি, দেখো 2 কয়বার আছে, 2 হচ্ছে 2 2 টাইমস, ঠিক আছে? 3 কয়বার আছে, 3 হচ্ছে দেখো 1 2 3 4, 4 বার আছে। আচ্ছা, তারপরে 2 গেল, 3 গেল, আমরা যদি 4 দেখি, 4 কয়বার আছে দেখো, 4 হচ্ছে 3 বার আছে, 4 হচ্ছে 3 বার আছে। তারপরে যদি 5 দেখি, 5 হচ্ছে 2 বার, তাই না? 5 হচ্ছে 2 টাইম। তারপরে 6 হচ্ছে 3 বার, তাই না? আচ্ছা, 7 কয়বার, 7 দেখো 2 বার, রাইট?
আচ্ছা 7 দুইবার, তারপরে 8 কয়বার দেখো, 8 হচ্ছে অনলি ওয়ান টাইম, রাইট? 9ও একবার, তাই না? সো এই যে আমার লেটার্সগুলো দেওয়া আছে বা লেটারগুলো বের করা লাগবে ফ্রম দিস ডিজিটস, এই ডিজিটগুলা কোনটা কতবার আছে আমরা জাস্ট একটু লিখে নিলাম, দ্যাটস ইট। এটা পরে হেল্প হবে, বিকজ আমরা যখন কোয়েশ্চেন অ্যাপ্রোচ করব বারবার যদি আমরা কাউন্ট করি, আচ্ছা না 3 হচ্ছে 4বার আছে, 7 হচ্ছে 2বার আছে, একটু প্যারা হয়ে যাবে। সো আমরা একটু আগে প্ল্যাটফর্মটা রেডি করে ফেললাম, এখন হচ্ছে আমরা কোয়েশ্চেনে যাব। সো এই হচ্ছে আমার রেস্ট্রিকশনস অ্যান্ড কন্ডিশনস, যেটা আমার ডিকোড করতে হেল্প করবে। এই হচ্ছে আমার কোনটা কতবার আছে, সো এই জিনিসটা আমরা দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, এন্ড বিফোর দ্য কোয়েশ্চেন এই দেখো আমরা যেই জিনিসটা ওখানে লিখলাম এখানে সুন্দর করে লেখা আছে। এই হচ্ছে আমাদের গিভেন ডেটা, কোনটা কতবার আছে, এই যে টি মিনস টাইমস, ঠিক আছে? আর এই হচ্ছে আমার কন্ডিশন। এখন আমরা দেখি। আচ্ছা, সো বলতেছে ইফ 2 রিপ্রেজেন্টস আর, 7 রিপ্রেজেন্টস এ, দেন 5 মাস্ট রিপ্রেজেন্ট হোয়াট? তারপর হচ্ছে 5টা অপশন আছে, রাইট? আচ্ছা, এখানে দেখো 2 হচ্ছে আর, রাইট? 7 হচ্ছে এ, তাহলে 5 হচ্ছে কি? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, 7 7 হচ্ছে দুইবার আছে, রাইট? 7 হচ্ছে দুইবার আছে, এ হচ্ছে দুইবার আছে, এ হচ্ছে 2 টাইমস আছে, 7 হচ্ছে 2 টাইমস আছে। তার মানে আমরা বুঝলাম, আচ্ছা 7 হচ্ছে এ, ওকে। 2 টাইমস হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আই, রাইট? আচ্ছা, 2 টাইমস আরেকটা আছে উইচ ইজ আই। এখানে 2 টাইমস এ হচ্ছে 2 আর 5। আচ্ছা, তার মানে আর হচ্ছে 2 টাইমস আছে, 2 5 আর 7 তিনটাই হচ্ছে দুইবার করে আছে, রাইট? সো আমার দেয়া আছে আই আর এ দুইবার করে আছে, আমাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিল যে আরও দুইবার করে আছে উইচ ইজ 2, তাহলে আমি 2 পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম, তাহলে 5ও যেহেতু দুইবার করে আছে, তাহলে দুইবার করে আছে আরেকটা লেটার কি আমাকে ডিরেক্টলি দেওয়া আছে উইচ ইজ আই, রাইট? সো দিস 5 শুড বি আই, কজ এই তিনটার বাইরে কিন্তু আমার দুইবার অ্যাপিয়ার করতেছে এরকম কিছু নাই, দুইবার অ্যাপিয়ার করতেছে শুধু 2 5 and 7। 2 আমাকে বলে দিছে আর, 7 আমাকে বলে দিছে এ, তাহলে 5 অফকোর্স আই, বিকজ আই হচ্ছে দুইবার অ্যাপিয়ার করতেছে। সো ইয়া, our answer directly is option A, which is I. Yes, it is. আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা একটু আগাই, which of the following is a possible decoding of the 5 digit message? আচ্ছা, 4 6 5 3 6, তাই না? আচ্ছা, সো আমরা যদি একটু দেখি, 4 হচ্ছে 3বার আছে, তাই না? লেখা আছে 4 3বার আছে, 6 হচ্ছে 3বার আছে, 5 হচ্ছে 2বার আছে, 3 হচ্ছে 4বার আছে। এটা কিন্তু একটা জোস একটা ইনফরমেশন দেয়া আছে, আমরা জাস্ট ইজিলি ডিকোড করে ফেলবো। দেখো, ই হচ্ছে 4বার আছে, আর এই যে সবগুলা ডিজিট এর মধ্যে শুধুমাত্র 3 হচ্ছে 4বার আছে, তাই না? সো যেহেতু 3 4বার আছে, ই হচ্ছে 4বার আছে, তার মানে এই 3 হচ্ছে আমার ই। সো আমরা একটু অপশনগুলো দেখবো, যেখানে এই 4 নাম্বার অপশনে ই নাই ওটা আগেই বাদ, তাই না? সো আমরা একটু দেখি, ই ওকে, ই নাই, আচ্ছা এটা বাদ, ই ওকে ওকে ওকে, তার মানে আমরা বি নাম্বার অপশনটা আগেই বাদ দিয়ে ফেলতে পারলাম, প্রসেস অফ এলিমিনেশন, রাইট? আচ্ছা, তো এখন যদি আমরা একটু আগাই, দেখো 4 6 5 6, আচ্ছা 3বার কে কে আছে? দেখো 3বার হচ্ছে টি আর ও আছে, এখানে 3বার আছে হচ্ছে 4 আর হচ্ছে 6। তার মানে এইটা ক্লিয়ার, আমার এইখানে অথবা এইখানে, এই যে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন আর থার্ড পজিশন, এই তিনটা পজিশনে আমার টি অথবা ওই আসবে, বিকজ টি অ্যান্ড ও হচ্ছে অ্যাপিয়ার করতেছে 3 টাইমস করে, আর আমার 4 আর 6 হচ্ছে 3 টাইমস করে অ্যাপিয়ার করতেছে। বিকজ অফ দিস সিমিলারিটি আমরা বলতে পারতেছি যে 4 আর 6 হচ্ছে টি অথবা ও। এখন কোনটা কি এটা আমরা দেখব। আচ্ছা, এখন যদি আমরা দেখি এই যে 6 আর 6, ওই যে একটা সেকেন্ড কন্ডিশন ছিল মনে আছে, যে একটা ডিজিট একটা সিঙ্গেল লেটারকে ডিনোট করবে। তার মানে এখানে বলতেছে যে এই যে 6 এর যেই লেটারটা আসবে, ফর এক্সাম্পল আলফা, ফর এক্সাম্পল এই আলফাটা আবার এখানেই আসবে, তাই না? মানে 6 হচ্ছে সেম জিনিসকেই ডিনোট করবে। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা জিনিস শিওর, যে এইখানে যেই অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে, যেই ডিকোডিংটা দেওয়া আছে, তার মানে সেকেন্ড আর হচ্ছে ফিফথ পজিশনটা সেম হইতে হবে, রাইট? সো আমরা একটু দেখি, সেকেন্ড আর ফিফথ পজিশনটা সেম নাই এমন কিছু থাকলে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, এখানে দেখো টি আছে, টি আছে, ওকে। এখানে ও আছে, ও আছে, ওকে। এখানে ও আছে, টি আছে, উইচ ইজ নট পসিবল। এই যে আমরা দেখলাম 6 আর 6 সেম, সো এখানেও আমার ও থাকলে ওই থাকা লাগবে, টি থাকলে টি থাকা লাগবে, সো এটা বাদ।
সিমিলারলি দি অপশন ই স্টেটস দ্যাট এখানে ও এখানে ডি, সো এটা হবে না, এটাও বাদ। সো দ্যাট লিভস আস উইথ টু অপশনস, অপশন এ অ্যান্ড অপশন সি, তাই না? আচ্ছা, এখন যদি আমরা দেখি 5, তাই না? এটা আমরা মোটামুটি শিওর এখানে হচ্ছে টি অথবা ও হবে, রাইট? এখানে টি অথবা ও, ভালো কথা। এখন দেখো এটাও টি অথবা ও। এখন দেখো 5 নাম্বারটা কি বলতেছেন। আচ্ছা, সো আমাদের যেহেতু অপশন এ আর সি বাকি আছে, আমরা একটু দেখি। এখানে দেখো ও আর টি, ওকে, এখানে ও আর ও। আমরা এখানে দেখলাম এখানে 4 আর 6 দেওয়া আছে, তাই না? 4 আর 6 টু ডিস্টিংক্ট, টু ডিফারেন্ট ডিজিটস। সো যেহেতু 4 আর 6 ডিফারেন্ট, এটা টি অথবা ও হবে, রাইট? বাট দুইটা কিন্তু সেম হতে পারবে না। সেম কোনটা হবে? সেম হবে দি সেকেন্ড পজিশন আর হচ্ছে ফিফথ পজিশন, হুইচ ওয়াজ 6 ইন দিস কেস। বাট এখানে 4 আর 6 কিন্তু ডিফারেন্ট। সো এটা যদি টি হয় এটা ও হবে, এটা যদি ও হয় এটা টি হবে, বাট এটা দুইটাই টি অথবা দুইটা ও, হুইচ ইজ নট পসিবল। সো আমরা যদি অপশন সিটা দেখি, এখানে দেখো দুইটা ও দেয়া আছে, which is not possible. The option C is eliminated. That leaves us with the one and only option A. So our answer is A, right? Let's see. Yes, it is. আচ্ছা, সো আমরা যদি নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখি, এখানে বলতেছে if 9 represents a vowel, it must represent which of the following? Okay. সো দেখো আমরা ওখানে যদি একটু দেখি ইনফরমেশনটা, 9 হচ্ছে অনলি একবার আছে। এটা আমরা প্রসেস অফ এলিমিনেশন দিয়ে অনেক ইজিলি সলভ করে ফেলবো। সো 9 যদি ভাওয়েল হয়, 9 হচ্ছে একবার থাকবে। সো আমরা অপশনে দেখবো যে একবার নাই, দুইবার আছে, তিনবার আছে বা চারবার আছে, এগুলো যদি অপশনে রাখে তো আমরা ডিরেক্টলি কেটে ফেলবো, তাই না? তো আমরা যদি দেখি এ ই আই ও ইউ, ওকে, পাঁচটাই হচ্ছে আমার ভাওয়েল। সো এখানে সেকেন্ড কন্ডিশন যদি দেখি, আই আর এ হচ্ছে দুইবার আছে, বাট 9 হচ্ছে আমার একবার আছে, হুইচ ইজ নট সিমিলারিটি, রাইট? সো আমরা যেটা করব, এ বাদ আই বাদ, বিকজ ওরা হচ্ছে দুইবার করে অ্যাপিয়ার করতেছে, বাট 9 নাম্বার হচ্ছে অনলি ওয়ান টাইম আসতেছে। তারপরে যদি দেখি ই হচ্ছে আমার চারবার আসতেছে, রাইট? সো ইও আমার বাদ। তারপরে যদি দেখি টি অ্যান্ড ও হচ্ছে 3 টাইমস আসতেছে, তাহলে ও যেহেতু 3 টাইমস, অপশন ডি আমাকে বলতেছে ও আসতেছে, সো ও কিন্তু আসতে পারবে না, বিকজ 9 হচ্ছে একবার অ্যাপিয়ার করতেছে। সো দ্যাট লিভস আস উইথ দ্য অপশন ই, হুইচ ইজ ইউ, অ্যান্ড দিস ইজ দি কারেক্ট অ্যান্সার। Yes, it is. Okay, all right. So, the last question of this puzzle, which is question number 4, আমাকে বলতেছে if 8 represents a vowel, which of the following must represent a consonant? আচ্ছা, এটাও সিমিলার একটা প্রসেস আমরা যাব। 8 হচ্ছে একটা ভাওয়েল, তাই না? তার মানে এ ই আই ও ইউ, মানে 8 হচ্ছে এই পাঁচটার মধ্যে একটা এবং একবার অ্যাপিয়ার করে, তাই না? আচ্ছা, তাহলে সো আমরা এখন দেখি which of the following রিপ্রেজেন্ট হচ্ছে কনসোনেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে এখানে মাস্ট বলছে, তাই না? এখানে মাস্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু অপশন ওয়াইজ যাই। এখানে দেখো 2 আছে, 4 আছে, 5 আছে, 7 আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখছি 2 হচ্ছে 2 টাইমস অ্যাপিয়ার করছে, 5 হচ্ছে 2 টাইমস অ্যাপিয়ার করছে, অ্যান্ড এগেইন 7 হচ্ছে 2 টাইমস অ্যাপিয়ার করছে, তাই না? আচ্ছা, আর আরেকটা কন্ডিশন আমাকে দিছে আই আর এ হচ্ছে দুইবার করে আছে। তাহলে আমরা যদি দেখি 2, 5, 7 দুইবার করে অ্যাপিয়ার করছে, আই আর এ দুইবার করে অ্যাপিয়ার করছে, তার মানে এই তিনটার মধ্যে দুইটা ভাওয়েল, এটা তো শিওর, তাই না? আচ্ছা, তিনটার মধ্যে দুইটা ভাওয়েল শিওর। এখন আরেকটা হচ্ছে কনসোনেন্ট। এখন কোনটা কনসোনেন্ট এটা আমি শিওর না। 2, 5, 7 এর মধ্যে যে কোনো দুইটা ভাওয়েল হতে পারে, আরেকটা কনসোনেন্ট হতে পারে, রাইট? সো এটা আমি কিন্তু মাস্ট শিওর বলতে পারতেছি না। সো আমার এই আগেই 2 কাটা, 5 কাটা, 7 কাটা। সো দ্যাট লিভস আস উইথ টু অপশনস 4 অ্যান্ড 9। সো আমরা অপশন 4টা যদি একটু দেখি, 4 হচ্ছে 3 বার আছে, তাই না? আচ্ছা, 4 হচ্ছে 3 বার আছে। সিমিলারলি ও হচ্ছে 3 বার আছে, টিও 3 বার আছে। তো এখানেও দেখো আমি কিন্তু বলতে পারতেছি না যে কনসোনেন্ট হচ্ছে 3 হচ্ছে, আচ্ছা 6 হচ্ছে 3 বার আছে, তো আমার 6 তো অপশনে নাই। সো 4 যেহেতু দেয়া আছে, তো আমি কনফিডেন্টলি বলতে পারতেছি না যে টি অথবা ও কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট। সো যেহেতু বলতে পারতেছি না, যেহেতু মাস্ট বলে দিছে আমাকে, সো 4 ইজ অলসো এলিমিনেটেড। দ্যাট লিভস আস উইথ অপশন ই, দ্যাট ইজ 9, যেটা কিনা একবার অ্যাপিয়ার করে। অলরাইট, সো আওয়ার আনসার ইজ অপশন ই, দ্যাট ইজ 9. সো লেটস সি। ইয়েস, আওয়ার আনসার ইজ 9, রাইট? সো ইয়া, আমরা হচ্ছে এই পাজলটাও শেষ করে ফেললাম। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো।
অ্যান্ড নেক্সট পাজলে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।